প্রিয় ভাইয়েরা আমার, হে রামগতি থানার বন্ধুগণ, লক্ষ্মীপুর জেলার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি জানাইয়া দেন, আমার গোলামরা যেমনি ডাকে আমি আল্লাহ সেমনি খুশি হয়ে যাই। আমি রব্বি কারীম, বান্দা যখন আমাকে স্মরণ করে, আমাকে ডাক দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে গভীর রাতে প্রথম আসমানে গিয়ে বান্দা কি চাও, আমি আল্লাহ আমার বান্দার জন্য 24 ঘন্টায় আমার দরজা খোলা রেখেছি। পৃথিবীর সবার দরজা বন্ধ হলো, আমার রবের দরজা কখনো বন্ধ হবে না, ঠিক কিনা? পৃথিবীর মানুষ আমাদেরকে লাঞ্ছিত করে, অপমান করে, আমাদেরকে অনেক বোকা দেয়, গালিগালাজ করে, ভালোবাসে না। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ পারি সেকেন্ডে তোমাকে অসম্মানী করতে, লাঞ্ছিত করতে। আমি আল্লাহর সম্মান সবচেয়ে বড়, ঠিক কিনা? এই চেয়ারের বাহাদুরি পৃথিবীর কোন বাদশা ধরে রাখতে পারবে? এই চেয়ারের যোগ্য লোককে যোগ্যশীল বানাতে হবে, ঠিক কিনা? আজ আমরা যোগ্য লোককে চেয়ারে বসাই। হে ভাইরা, আমার চেয়েও বড় বড় মুফাসসির আলোচনা করেছেন, তাফসীর করেছেন। আল্লাহ পাক যাকে যতটুকু কবুল করে, যতটুকু সম্মান দেয়, ততটুকু সম্মান পায়। আমি আপনার চেয়ারে বসার ক্ষমতা নাই, আর আপনি আমার চেয়ারে বসার ক্ষমতা নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, হে হাবিব জানায়া দেন আপনার উম্মতদেরকে আমি আল্লাহ কেন ভালোবাসি, কেন ভালোবাসি? আল্লাহর হাবিব বললেন, হে বন্ধু আমি জানি কত ভালোবাসি। যখন আমার মুমিন বান্দা আমাকে স্মরণ করে, আমি আমার মুমিন বান্দাকে স্মরণ করি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই যে জসিমউদ্দিন নুরানি হাফিজি মাদ্রাসায় তলাবুল ইলম আছে, এই ছাত্রদের দোয়া আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষরা, আমি আল্লাহ প্রত্যেকের দোয়া কবুল করি না, একজনের দোয়া কবুল করলে এই পৃথিবীর সকলের দোয়া সফল কাম হয়ে যাবে। এই ময়দান হলো ইমানি দায়িত্বশীলদের জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোথায় দাড়ি কোথায় কমা বলতে হবে। এই ময়দান থেকে শিখতে হবে কবরের আযাব, কবরে কি আযাব হবে, এই ময়দান থেকে পরকালের শিক্ষা গ্রহণ করতে হবে। এই ময়দান থেকে একবার যেই ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আল্লাহর হাবিব বললেন, আমার বন্ধু ঘোষণা করলেন, আমার উম্মতদের জীবনের সগীরা কবিরা গুনাহ নিজ হাতে মাফ করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, পৃথিবীর কোন মন্ত্রী, পৃথিবীর কোন প্রেসিডেন্ট, পৃথিবীর কোন বৈজ্ঞানিক জ্ঞানী মানুষ আপনার আমার গুনাহ মাফ করতে পারবে না। যদি দিলটা নরম করে একবার সুবহানাল্লাহ বলি, চোখের পানি ফালাই, আল্লাহ রব্বুল আলামিন আমার পিছনে আপনার পিছনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। পৃথিবীর কোন ব্যক্তি গুনাহ মাফ করার ক্ষমতা আসেনি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাবিব জানায়া দেন, আমি রব্বি কারীম, আপনাকে সৃষ্টি করা না হলে তামাম জাহান কিছুই সৃষ্টি হতে পারত না। প্রিয় ভাইয়েরা আমার, হে রামগতি থানার বন্ধুগণ, আমি আপনার ভাই, আপনি আমার ভাই। আমার কথার আচার ব্যবহার চলাচরিত্রে ভুল হতে পারে, বলেন শয়তানের ভুল কি নাই? আসতে বলেন না নাই? ১৫০০ বছর আগে শয়তান চ্যালেঞ্জ করেছে, হে রব, আপনার গোলামদেরকে ধোঁকা দিব। আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, শয়তান আমি থাকা পর্যন্ত রব্বি কারীম আমার কোন মুমিন বান্দা বান্দির একটা পশম নাড়াইবার ক্ষমতা নাই। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, জালেমরা চায় মুমিনদেরকে ঈমান হারা করতে, মুমিনদেরকে অসম্মান করতে। ওয়ারাফানা লাকা যিকরাক, হে দুনিয়ার মানুষ, আমার নবীর সম্মান আরো সাজিম পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন, আমি আল্লাহর নাম মুমিন গুণবাচক,
তোমাদের নাও মুমিন, তোমাদের সম্মান আমি আরশ আজিম পর্যন্ত দিলাম। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব থাকা পর্যন্ত আমার কোন গোলামদের একটা শরীরের পশম নাড়ার ক্ষমতা। বাইত গিয়ে সুবহানাল্লাহ কইন। প্রিয় ভাইয়েরা আমার, আজ ময়দান থেকে হক কথা বললে নেতার গায়ে লাগে, ব্যক্তির গায়ে লাগে। এই দুনিয়ার মানুষ কোরআন থেকে বলতে হবে, আপনার গায়ে লাগুক আমার কিছু আসে যায় না, ঠিক কিনা? কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, ইসলাম চলবে, দেশ চলবে। কোন বেঈমানের বাচ্চা কোরআনের বিপক্ষে কথা বললে জায়গা থেকে রেডি। আল্লাহু আকবার। দুই হাত দিয়ে আল্লাহকে দেখায় দেই, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। রাগ করেন? প্রিয় ভাইয়েরা, সাদিকুর রহমান ভাই তিনি একজন পীর সাহেব বলেছেন, মিজান রহমান আজহারীর কল্লাটা 3 টুকরা করতে কোন জালেম মুফাসসিরদের গায়ে হাত তোলার ক্ষমতা পাবে না, হাত ভেঙে দিব, ঠিক কিনা? বাঁকা করলে হাত ভেঙে দিব। পৃথিবীর দুনিয়ার কোন মুফাসসির জায়গায় বসে থাকবে? এই ভাই, একজন মুফাসসিরকে যদি 5 বছর মালয়েশিয়া রাখেন, 1000 মুফাসসির ময়দানে কথা বলবে, ঠিক কিনা? একজনকে শহীদ করলে 1000 মুফাসসির ময়দানে কথা। এই দুনিয়ার গোলাম। আজ মুসলমানরা ঠিক নাই, আমি ঠিক নাই, আমি ঠিক, জগৎ ঠিক, আপনি ঠিক, দুনিয়া ঠিক। মানুষ যদি নিজের ইনসাফ, নিজের জ্ঞানটা নিজের কাজে লাগাইতো, কোন বেঈমানের বাচ্চা কথা বলার সুযোগ পেত? প্রিয় ভাইয়েরা, এই পোস্টারে থাকবে আলেমদের নাম। আমরা দেখেছিলাম আলেমদের উপরে নেতাদের নাম, যেই নেতা রাতে পাও ধুয়ে ঘুমায় না, ঠিক কিনা? এমন নেতা আছে রাতে পাও ধুয়ে ঘুমায় না, সেই নেতার অনুসরণ করি। হযরত উমর, আবু বকর সিদ্দিক, উসমান, আলী, এদের অনুসরণ করলে দুনিয়া পাওয়া যাবে, আখিরাতে পাওয়া যাবে। যদি উমর মতো উমর থাকতো, কোন বেঈমানের নাস্তিকের বাচ্চা কথা বলার সুযোগ পেত? প্রিয় ভাইয়েরা আমার, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, আইন চলবে। কোরআনের কথা বলতে গেল 244 দ্বারা জারি। 2023 সালে 24 সালে অনেক মাহফিল বন্ধ। হুজুর অনুমতি প্রয়োজন। হেই গোলাম, আইন যার, জমিনও তার, পৃথিবী যার, আইন তার, ঠিক কিনা? তুমি যেই গোলামের ঘরে গোলাম, আমিও সেই গোলামের ঘরে গোলাম, ঠিক কিনা? হেই রামগতি থানার ভাইয়েরা, অনুমতি চাইতে হলে একজনের কাছে চাইতে হবে, তিনি কে? পৃথিবীর মানুষ। আমাদের শরীরের ভিতরে ঈমান থাকতে আমরা কোনো বেঈমানের বাচ্চাকে স্থানে জায়গা দিব? প্রিয় ভাইয়েরা আমার, হক কথা বললে ঢক লাগে। তুমি যেই দলের করো না কেন, আমার দল হলো ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সংবিধান হলো কোরআন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরে গোলাম, আমি সেকেন্ডে গজব দিতে পারি, মিনিটও দিতে পারি। আমি আল্লাহর কাছে সব ক্ষমতা আছে, পৃথিবীর কোনো মানুষের কাছে ক্ষমতা নাই। আবু জেহেল বড় ক্ষমতাশীল ছিল, ফেরাউনও ছিল। আবু জেহেল বলল, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সেই কিসের নবী? কাফেরদের বড় নেতা আবু সুফিয়ান বলল, মুহাম্মদকে জাদুকর বলবা, কবি বলবা, মিথ্যাবাদী বলবা। যারাই মিথ্যাবাদী বলছে তারাই মিথ্যাবাদী, যারাই জাদুকর বলছে তারাই জাদুকর, ঠিক কিনা? যারাই রাজাকার বলেছে, জামাত বলছে, শিবির বলেছে, যারাই জঙ্গি বলেছে তারাই দেশে জঙ্গি, ঠিক কিনা? রাগন। প্রিয় ভাইয়েরা আমার, আমার প্রিয় মুফাসসির কলিজার টুকরা, প্রিয় ভাই আবু নসর আশরাফি ময়দান থেকে হক কথা বলে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, দলিল ভিত্তিক কথা। আমি ওনার যোগ্য না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমরা চাই পৃথিবীতে কোরআন দিয়ে চালু হোক, ঠিক কিনা? এই ভাই, কোন গায়িকা, কোন নায়িকা আমরা সংসদ ভবন অপবিত্র করতে চাই? এমন গায়িকাও আছে কইছি আসিতা মুখস্থ, নিজের বাবা সূরা ফাতিহা পারেন না, নিজেই ঠিক মতন রাতে ঘুমায় পাও ধুই না, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমরা চাই পৃথিবীতে কোরআন দিয়ে চলবে। কোরআনের বিপক্ষে যে কথা বলবে আমরা জায়গা থেকে ঈমানি দায়িত্ব গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যেই রব আমাকে ভালোবাসে, আমার স্ত্রী, আমার কন্যা, আমার মা আমাকে এত ভালোবাসে না। আমার রব যত আমাকে ভালোবাসে, আল্লাহ সেকেন্ডের ভিতরে গজব দিয়ে আমাকে বিদায় করতে পারে।
ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, একটা পত্রিকা সকাল বেলায় 10 টাকা দিয়ে ক্রয় করেছেন, আসরের পর ওই পত্রিকাটা 1 টাকাও মূল্য যাবে নি। আল্লাহ পাক বলেন সকালে কোটিপতি বিকালে ফকির, ক্ষমতা কার? আল্লাহ। ক্ষমতা নিতে সেকেন্ড মিনিট লাগে। আলেমদেরকে অপমান করলে, লাঞ্ছিত করলে নিজে অপমান হবা, আলেমদের সম্মান আল্লাহ বাড়ায়া দিবে, ঠিক কিনা? আলেমদের সাথে বেয়াদবি করবেন না, আলেমদের সাথে নাফরমানি করবেন না, আলেমদের সাথে আপনি ওয়াদা ভঙ্গ করবেন না, আলেমদেরকে সম্মান দিবেন, রসুলের সম্মান পেয়ে যাবেন। আল্লাহু আকবার। ইন্না উলামায়ে ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। নবী আসবে না, সাহাবায়ে কেরাম আসবে না, তবে তাবি আসবে না, মুহাদ্দিসিন খোলাফায়ে রাশিদিন 1 লক্ষ 2 লক্ষ 24,000 পয়গম্বর আসবে না। উলামায়ে কেরাম নবুয়তের দায়িত্ব পালন করবেন, ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা, এমন নবীর উম্মত হলাম যেই নবীকে না দেখে ঈমান এনেছি। আল্লাহু আকবার। কাফেররা বেঈমানরা আমার নবীকে দেখেছে, 2 চোখে দেখেছে মায়ার নবীকে। কি ভাই উঠা বসা করেন কেন? চলে যাবেন, প্রসাব করবেন নাকি? প্রিয় ভাইয়েরা আমার, যেই নবীকে না দেখি ঈমান এনেছি, যে আল্লাহকে না দেখি ঈমান এনেছি, আমরা মুমিন অন্তর দেশে হলো আমার রবকে বিশ্বাস করি। প্রিয় ভাইয়েরা, আমার নবী রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, যেই নবী দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছেন, দান মুবারক শহীদ করেছেন, মার খেয়েছেন, তাইফের ময়দানে রক্ত ঝরাইছেন, সেই নবীর জন্য আমাদের ভালোবাসা দরকার আসেনি? ভাই রাগ করেন? ভালোবাসা দরকার আসেনি? প্রিয় ভাইয়েরা, এই মুহূর্তে যদি কোন দেশে আমার নবীর ভেঙ্গুল শুরু করা হয়, মুহাম্মদকে নিয়ে তুচ্ছ কথা বলা হয়, আমরা মুসলমানরা সাদা কাপড় পরে, দাপনের কাপড় পরে রাস্তায় জিহাদ করতে পারবো নি। আমিন, আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইয়েরা আমার, যেই নবী মক্কাতে 3 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখন জানি আপনার গায়ে পাথর মারে, হে রাসূল আপনি শহীদ হয়ে যান, কাফেররা আপনাকে চোখে চোখে দেখতেছে, আপনি কখন জানি কোন ঘটনা হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, বিবিরে চিন্তা করো না, আমি এমন হাবিব, আমি এমন নবী, আমাকে সৃষ্টি না করলে কিছু হতো না। আমাকে যেই বন্ধু পাঠাইলেন, সেই বন্ধু আমার দায়িত্ব গ্রহণ করে নিবেন। প্রিয় ভাইয়েরা, আমার নবী 10 বছর মক্কাতে জেল খেটেছেন। আলেমরা জেল খেটতে পারে, এটার ভিতরে কোনো গুনাহ? রাসূলের সুন্নাত। প্রিয় ভাইয়েরা, অনেক মুফাসসির জেল খেটেছেন বিনা অন্যায়, তারা নিজেদের জীবনকে শহীদ করে দিয়েছেন। কত মুফাসসিরকে শহীদ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আপনি প্রত্যেক শহীদদেরকে তামান্না, শহীদি তামান্না হিসেবে কবুল করেন। প্রিয় ভাইয়েরা, আমরা এমন মানুষ, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। হে রামগতি থানার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 2টা স্পেশাল জাতি পাঠাইলেন, জিন এবং ইনসান। মানুষ শয়তান কিন্তু কম না, অনেক ডেঞ্জারাস, আর জিন শয়তান আরো পাওয়ার বেশি। আমরা ময়দানে ঠিক, ময়দান থেকে বাইর হইলে ঠিক কথা কয় না। ময়দানে হুজুর এত ভালার ভালা, উপর দিয়ে পিঠ পাট, নিচে দিয়ে সদরঘাট, যেমন লাউ তেমনে, যেমন সিন্নি তেমনে বতর বতর, নাকি? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমার নবীকে যারা মিথ্যাবাদী বলেছে তারাই মিথ্যাবাদী, আমার নবীকে যারা কবি বলছে তারাই কবি, আমার নবীকে যারা জাদুকর মনে কর তারাই জাদুকর। আমার নবী কোনো জাদুকর না, কোনো মিথ্যাবাদী না, আমার নবী কোনো পৃথিবীর মানুষের কবি না, ঠিক কিনা? লে কোরআন আম্বিয়াই আয় হাকিম, গুনাহগার গে আজমতে গে এ জমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই জমিনে আমি আর আপনি একটা বিসি রোপণ করে একটা গাছ উঠার ক্ষমতা নাই। রব্বি কারীম
এই জমিনটা এবং আসমানটা নিজের হাতে 6 দিনে তৈরি করেছেন। আল্লাহু আকবার। কয় দিনে? আমি আর আপনি একটা গাছ লাগানোর ক্ষমতা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ার ক্ষমতা আসেনি। প্রিয় ভাইয়েরা আমার, আমি আর আপনি যদি বলি সূর্যটা তুমি অস্ত যাও, অস্ত যাবে কিনা? যদি বলি তুমি উঠো, উঠবে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বৈজ্ঞানিক রিসার্চ করেছে জমিন থেকে সূর্যটা 30 লক্ষ মাইল দূরে। আল্লাহু আকবার। হাজার হাজার কোটি কোটি মাইল। প্রিয় বন্ধুরা আমার, এই যে সাগরের পানিগুলো যখন সাগরে প্রবাহিত হয় পরিমাণ মতো হয়, নদীর পানিগুলো যখন আসে পরিমাণ মতো আসে, যদি পরিমাণের বাহিরে আসতো নদী টিকে থাকতে, কথা বলেন, নদী টিকে থাকতো? প্রিয় ভাইয়েরা আমার, আমরা মানুষ শয়তান সবচেয়ে ক্ষতিকর। হেই ভাই, আমি আপনার লক্ষ্মীপুর জেলার সন্তান, আমরা আলেম, আমরা নবীর ওয়ারিস দাবি করি। আজকাল আলেমদের বিরোধী, কথা কন না? এক ভাই 3টা বিয়া করেছে, 3 বউ, এটা সতীন বলে। 303 একসাথে ঘুমায়, আমরা 3 হুজুর এক প্লেটে খাইতে পারি না। প্রিয় ভাইয়েরা, এই হুজুর সেই, ওই হুজুর সেই। আমি নিজে ভালো, জগৎ ভালো। আমি নিজে ভালো না, আমার পৃথিবীও আমি অতিকর্ম করতে পারবো না। প্রিয় ভাইয়েরা আমার, হয়তো বিভিন্ন জেলায় কোরআনের দাওয়াত দিতে পারি, আমি অযোগ্য লোককে আল্লাহ চেয়ারে বসাইতে পারে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে যেমন কবুল করি সেটাই হয়। আমি আল্লাহ কবুল না করলে পৃথিবীর মানুষ কোনো বানাবার ক্ষমতা আসেনি। প্রিয় ভাইয়েরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী এই দুনিয়াতে 63 বছর হায়াত ছিল। আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত ছিল। কত নবী আসছেন, এত সম্মানিত হতে পারে নাই, এত মর্যাদাশীল হতে পারে নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মহা কোরআনে আল্লাহ 30 পারা কোরআন দিলেন, 6666টা আয়াত দিলেন। আল্লাহ কেন একটা সূরাতে বিসমিল্লাহ দিলেন না? আল্লাহ কেন সেজদা 14টা সেজদা দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার গোলাম রে, আমি 29টা হরফ দ্বারা একটা কোরআন আমি আল্লাহ নিজেই তৈরি করেছি। আমি আল্লাহ নিজের হাত দিয়ে 23 বছর আমি আল্লাহ নিজেই লিখেছি। একটা হরফ বাদ দিয়ে, একটা জের বাদ দিয়ে পৃথিবীর কোন বাদশা একটা কোরআন বানানোর ক্ষমতা, একটা হরফ বাদ দেওয়ার ক্ষমতা। পৃথিবী সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই আমার জেলা লক্ষ্মীপুর, বাংলাদেশে 64 জেলা আছে। হয়তো কিছু জেলায় 40-45টা জেলাতে ঘুরি, আমি পোস্টারে দেই আব্দুর রশিদ লক্ষ্মীপুরি, অনেকে বুঝতে পারে সেই নোয়াখালীর ছেলে। কোথায় গেছিলে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে বলেন, ভাই পবিত্র কালামে সবচেয়ে একটা ছোট সূরা, ওই সূরাটার নাম কি? জবান খুলে বলেন, সবাই বলতে হবে। কাউসার কারো নাম নাই? আপনারা ঘুমান, বালিশ দিমু? প্রিয় ভাইয়েরা, সূরাতুল কাউসার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে সূরাতুল কাউসার লেখে, ইন্না আতাইনাকাল কাউসার, হে হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহু আকবার। আমার নবী নিজের হাতে পবিত্র কালামের সবচেয়ে যে সূরা, সূরাতুল কাউসার, আল্লাহর হাবিব নিজেই লেখেন। লিখতে লিখতে পৃষ্ঠা ভরে ফেলাইছে।
কাফেরদের বড় বড় নেতারা বলে, হে মুহাম্মদ, তুমি নিজেই এটা আরবি ইবারাত কি লেখো। হে মুহাম্মদ, জানি তুমি নবী, কিন্তু বিশ্বাস করি তোমার উপর ঈমান আনি। বলেন ভাইয়েরা, ঈমান বড় না আমল বড়? আরো জোরে আরেকবার। ঈমান না থাকলে মুমিন হওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাবিব জানায়া দেন, হে দুনিয়ার মানুষ, ইমানদার ছাড়া, মুমিন ছাড়া, তাকওয়াবান ছাড়া, আল্লাহওয়ালা ছাড়া, খাঁটি মুত্তাকি ছাড়া তোমরা আমার দরবারে আসবা না। যদি আসো, ইমানদার হয়ে আসো, মুমিন হয়ে আসো। কথা কার? কথা বলতে হবে কার? প্রিয় ভাইয়েরা, যখন বলো হে মুহাম্মদ, তুমি মনে হয় জাদুকর, এটা তোমার দ্বারা সম্ভব না, আমরা তোমার চেয়েও ভালো করে লিখে দিব, তুমি আমাদেরকে একটা অংশ দাও। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ আমার, যখন সূরা কাউসার, তিনি তো আল্লাহর হাবিব, যিনি পেয়ারা নবী, যাকে না পাঠালে তামাম জান কিছু সৃষ্টি হতে পারতো না। আমার নবীকে যেই সূর্য যখন দুনিয়াতে আসে, ওই সূর্যটা আমার রাসূলকে ছায়া দেয়। আল্লাহু আকবার। যেই গাছটা আমার নবীকে ছায়া দেয়, সুবহানাল্লাহ কইলেন না? প্রিয় ভাইয়েরা আমার, যখন বলল হে মুহাম্মদ, জানি তুমি নবী, তোমার ভিতরে প্রেম আছে, ভালোবাসা আছে। দেখেন ভাই, এরা জানে মুহাম্মদ নবী, তবু এরা ঈমান আনে নাই। প্রিয় বন্ধুগণ আমার, ফ্রান্সের একজন প্রেসিডেন্ট ডক্টর মরিস বুকাইল নিজে কোরআনের ভুল বের করতে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ইহুদি খ্রিস্টানরা জানে মুসলমানদের পাওয়ার অনেক দামি, এদের ঈমান অনেক দামি, এদের সংবিধান হলো মহাগ্রন্থ আল কোরআন। ঠিক কি না? পৃথিবী হারায় যাবে, ধ্বংস হয়ে যাবে, এই কোরআনটা পৃথিবী থেকে হারাবে। যদি আগুন লেগে সব পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান, পৃথিবী থেকে হারাবে না মহাগ্রন্থ আল কোরআন। কথাকার? বাবার, দাদার? প্রিয় ভাইয়েরা আমার, হে মুহাম্মদ, আমরা মক্কাতে এত বড় জাদুকর, আমাদের মতো আর জাদুকর নাই। আমরা যদি একটা লেখা পাই, এটাকে ছন্দ বানাই, কবিতা বানাই, এটা আমাদের কাছে কিছুই না, তুমি আমাদেরকে দাও। হে মুহাম্মদ, তুমি আমাদেরকে একটা অংশ দিয়ে দাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলল, হে বন্ধু, আমি দিয়ে দেই। আল্লাহ অর্ডার দিলেন, বন্ধু আপনি দিয়ে দেন, আপনি দিয়ে দেন। যখন তিনি এক অংশ দিলেন, দেওয়ার পরে বললেন আরেক অংশ দাও, দিলেন। আরেক অংশ দাও, দিয়ে দিলেন। দেওয়ার পর এরা প্রত্যেক জাদুঘরকে দাওয়াত দিল, মুহাম্মদকে দেখায়া দিব। মুহাম্মদ নিশ্চয় কবি, নিশ্চয় জাদুকর, মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ এটা পায় কই, নিজে কিভাবে লেখে, কিভাবে সম্ভব? প্রিয় ভাইয়েরা আমার, যখন তারা কবিদেরকে দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পর প্রত্যেক কবি মক্কাতে আসলো, এসে চিন্তা ভাবনা গবেষণা করে। এত বড় বড় কবি, সামনে মিলে পিছনে মিলে না, মাঝখানে মিলে সামনে মিলে না। এরা বলে এটা যেমন তেমন কিতাব না, এটা হলো আসমানি আওয়াজ, আসমানি আওয়াজ। লাইসা হাজা কালামুল বাশার, নিশ্চয়ই সেই আল্লাহর নবী। প্রিয় ভাইয়েরা আমার নবী কোরআন তেলাওয়াত করে, বড় বড় কাফেররা এসে কোরআন তেলাওয়াত শুনে, তবু ঈমান আনে না। বললে চরের 10 দিন, গৃহস্থের কয়দিন? একদিন সকালবেলা ফজরের পরে 3 নেতা আসলো। আসার পরে বলল, তুই এখানে কেন? তুই এখানে কেন? যদি চুরি করে সেরে যায় সে বাঘের বাচ্চা। কিসের বাচ্চা? যদি চুরি করে ফালায়া যা সারতে পারে, ওই চোর বলে চোর ধর। ঠিক কিনা?
প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনটা গরু দিয়ে শুরু করলেন, মানুষ দিয়ে শেষ করলেন। কি দিয়ে? কথা বলেন না, কি দিয়ে? বাকারা অর্থ কি? ঘাবি কি? জোরে কর না কি? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এর দুনিয়ার গোলাম, এমন একটা দুনিয়াতে আসমানি কিতাব নাজিল করেছি। এই কিতাবের পরেও কোন কিতাব আসবে না, পরও আসবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ১৫০০ বছর আগে কোরআন নাজিল করেছি। কোন ব্যক্তি, কোন নেতা ভুল বের করতে পারে নাই, পারবো না। এর দুনিয়ার গোলাম, হাল তারা মিন ফুতুর, আমি রবের সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল বের করা সম্ভব না, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, নবীরা আসছেন, সাহাবায়ে কেরাম আসছেন, এদের জীবন একরকম, আমাদের জীবন আরেক রকম, ঠিক কি না? কোরআন সুন্নায় চললেই ইনশাআল্লাহ জান্নাত পাওয়া যাবে, কথা বলেন না? রাসূল বলেন, আমি দুইটা জিনিস রেখে যাই, কোরআন ও সুন্নাহ। আজকাল আমাদের সমাজে দরকারি আলেম, সরকারি আলেম আছে, আমার ভাইয়েরা, ডক্টররা, বড় বড় মুফাসসিররা জান্নাতের সার্টিফিকেট এনে বিক্রি করে, কথা কয় না? মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি, কথা কয় না, ঠিক না? শুধু একটু চেয়ারে বসার জন্য, শুধু একটু পদ পাওয়ার জন্য, কথা কন না? হক্কানি আলেমরা কখনো জালেমদের কাছে মাথা নত করবে না। আমার প্রিয় মুফাসসির, যাকে আমি অন্তর অন্তর থেকে ভালোবাসি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদী, কোন জালেমদের কাছে মাথা নত করে নাই। আল্লামা সাইদী, তুমি মরনি, শহীদ হয়েছ তুমি, এটাই জানি। আল্লাহু আকবার। শহীদদের কোনো হিসাব হবে না। শহীদদের জন্য ৬ প্রকার মৃত্যু। যেই ব্যক্তি ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিবে, শহীদ হবে, আল্লাহ পাক তাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করবে, আমিন। আমার প্রিয় মুফাসসির, মৃত্যুর পরেই সঙ্গে সঙ্গে ভূমিকম্প হয়েছে। এই দুনিয়াতে যখন আল্লাহর ওলিরা মারা যাবে, তখন আল্লাহ আযাব দিয়ে মানুষকে পরীক্ষা করবে। মহামারী আসছে, করোনা ভাইরাস আসছে, পারতো আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আমরা ইনশাআল্লাহ কোরআন শূন্য জীবন যাপন করব, কোরআন শূন্য চলবো, কোরআনের কথা বলবো, রাস কায়েম করব কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, ঠিক কি না? ইকামতের দায়িত্ব গ্রহণ করবেন, আলেমদেরকে ভালোবাসবেন। আলহামদুলিল্লাহ, প্রিয় সংগঠনকে ভালোবাসি আল্লাহর জন্য। আমাদের প্রিয় সংগঠন কোনো জালেমদের টাকা দিয়ে চলে না, আমরা নিজেরাই দেই, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সকল মুফাসসিরদেরকে কবুল করুক, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বললেন, হে দুনিয়ার উম্মত, উম্মত শুনে নাও, আমি রহমাতাল লিল আলামিন, এত মায়া করেছি পৃথিবীতে, এত মহব্বত করেছি। আমি রাসূল এত দুনিয়াতে কষ্ট করেছি, উম্মত যদি করতো, এরা প্রকৃত মুমিন হতো। আজকাল হাজার হাজার টাকা ব্যবহার করি, খাই আর ঘুমাই, কিন্তু আমরা দিন কায়েম করতে চাই না, দিনের জন্য জীবন দিতে চাই না। যদি বলি সৌদি আরবে নবীকে নিয়ে কূটনীতি হয়, আমি বলি বাড়িতে আমার কি হয়েছে, কয় না? প্রিয় ভাইয়েরা, পৃথিবীর যেই কোনো রাষ্ট্র থেকে কোরআনের বিপক্ষে কথা বলবে, আমরা তাদের যাবতীয় মাল মালামাত আমরা বয়কট করতে পারি। আমরা দুনিয়ার কোন রামবামকে ভয় করি? এরা চায় আমাদেরকে পানি দিয়ে ভাসায় দিতে। হে দুনিয়ার গোলাম, যেই রব আমাকে পাঠালেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, জিন শয়তান সমাজে ঘুরে। আমার ভাইয়ের জামাও ঠিক, আমার ভাইয়ের টুপিও ঠিক, আমার ভাই ৫ ওয়াক্ত নামাজই পড়ে, কিন্তু মুনাফিকি আলামত তার ভিতরে ঘুরে, কথা কন না? আব্দুল্লাহ ইবনে উবাই, রাসূলের প্রিয় সাহাবী, জামাতে রাসূলের পিছনে নামাজ আদায় করেছেন, কুটনুড়িও করেছেন। আমাদের সমাজে কিছু মুসল্লি আছে, বড় বড় মাসাল্লা দেয়, আবার বড় বড় কথা বলে, আবার কিন্তু সুদের সাথেও ঘুরে, হারামের সাথেও ঘুরে। আমার ভাই ১ কাপ চায়ের জন্য তার দল থেকে বিচ্ছিন্ন হতে চায়, ১ কাপ চায়ের জন্য মুসলমান ভাইকে হত্যা করতে চায়, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের ঈমান থাকতে আমরা কখনো জালেমকে ভয় করব না। প্রিয় ভাইয়েরা আমার,
আমার নবী, আল্লাহর নবী, দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঘরের ভিতরে কত রকমের বাবার ছবি, নায়িকার ছবি আছে না নাই? আস্তে কোন আছে না নাই? আমাদেরকে জিজ্ঞাসা, হুজুর কোন পীরের মুরিদ? আমি জিজ্ঞাসা করলে বলি, আমি আমার মায়ের, আমার বাবার মুরিদ। পৃথিবীতে সবচেয়ে পীর হলো বাবা আর মা। কে? বাপ মা না খেয়ে তাকে পীরের দরবারে গরু নিয়ে যায়। কই কোন গরুটা বড়, কোন সিংটা বড়, তাহলে দরবারে গেলে গোশত খাইতে পারবো। প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে রবের পরে হলো পিতামাতার ইবাদত কার? আস্তে কোন না, কার? আমি দেখেছি আমাদের লক্ষ্মীপুর জেলায় চাঁদপুর, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম আলেমদেরকে এত ভালোবাসে, এত মহব্বত করে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই ফেকুয়াতে একটা মাহফিল করেছে, 10 লক্ষ মানুষ। আমি কিছুদিন আগে ওই ময়দানের পাশে ময়দান ওয়াজ করলাম, কিন্তু দেখলাম মানুষের ভালোবাসা শুধু আল্লাহর কোরআনের জন্য। প্রিয় ভাইয়েরা আমার, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে দুনিয়ার গোলাম, এরে গোলাম, নিজের দিকে তাকাও। আমি আল্লাহ তোমাকে কিভাবে বানাইলাম, কিভাবে তৈরি করলাম। আমি রব্বি কারীম। পৃথিবীর কোন আর এই জিনিসকে আমি আল্লাহ, পৃথিবীর কোন বস্তুকে এত সুন্দর করি না। আমি আল্লাহ পারতাম তোমাকে একটা হাত না দিতে, পা না দিতে। এরে গোলাম, হাত দিলাম, পা দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, তবু আমি রবের শুকরিয়া আদায় করো। বান্দার যত টাকা ততই প্রয়োজন। কথা কন, আল্লাহ নাই, খোদাও। এরে দুনিয়ার গোলাম, আমার রব দৈনিক 5 বার গোলামদেরকে ডাক দেয়। আমার মা কয়বার ডাক দেয়, আমার নেতা কয়বার ডাক দেয়, আমার বন্ধু কয়বার ডাক দেয়। শুধু পৃথিবীর মানুষ শুধু স্বার্থকের জন্য ভালোবাসে। টাকা যতদিন থাকে বন্ধুও ততদিন থাকে। টাকা যতদিন পকেটে ঘুরে বন্ধু ততদিন ঘুরে। টাকা নাই বন্ধু রাগ হননি। প্রিয় ভাইয়েরা, আমার রব রাগ করে না। লক্ষ্মীপুর জেলার ভাইয়েরা, আমার জেলার ভাইয়েরা শুনে নাও, আল্লাহ ফজরে ডাক দেয়, আল্লাহ জোহরে ডাক দেয়, আল্লাহ আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, ঈশা ডাক দেয়। আল্লাহ তার হাবিবকে জানায় দেয়, হাবিব আমি জানি এরা আখিরি জবানার নবীর উম্মত, এরা হলো আমার গোলাম, আমি এদেরকে কোন কাজে লাগাইব? হাবিব জানায়া দেন, জানায়া দেন, আমি এদেরকে জাহান্নামের লাকড়ি বানাবো, লাকড়ি বানাবো। এর দুনিয়ার গোলাম পায়ে হাত দিয়ে বলে যাই, কোনোদিন নামাজ ছাড়বা না, হারাম কাজ করবা না, অসৎ কাজে চলবা না, কারো মাথায় বাড়ি দিবা না। তুমি একজনের মাথায় পেলেট দিয়ে বাড়ি দিবা, তোমার জন্য আরেকটা লাঠি রেডি। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়া ঠিক, পৃথিবী ঠিক। এরে ভাই, আল্লাহ পাক বলেন, বান্দা জেনে নাও, আমি আল্লাহ জানি কিয়ামতের দিন তোমার বিবেককে তোমার নিজের প্রশ্ন করা হবে, আর পৃথিবীর কেউ তোমাকে প্রশ্ন করবে। নিজের বিবেক হলো নিজের জন্য আদালত, ঠিক কিনা? হেই ভাই, আমার নেতা, আমার বন্ধু, যদি আজ সমাজের ভিতরে কয় হুজুর ডেক সেট বাজাইলে না বাজাইলে বিয়ে হয় না, অধিকাংশ বিভিন্ন অঞ্চলে ডেক সেট বাজায়। এরে দুনিয়ার গোলাম, আমার নবী এই যে গানকে হারাম করেছেন, বাদ্যকে হারাম করেছেন, কিছু পূজারীরা হালাল করতে চায়। হেই ভাই, এই ময়দান থেকে বলে যাই, আজহারী ভাইয়ের বললাম 3টা টুকরা করতে, আমরা সাদিকুর রহমানের আমরা ফাঁসি চাই, ঠিক কিনা? ফাঁসি চাই, ফাঁসি চাই। হে দুনিয়ার গোলাম, আমাদের প্রিয় মুফাসসিরগণ ময়দান থেকে কথা বলবে, কোরআন সুন্নাহ বলবে। কোন জালেমদের গায়ে যদি কথা লাগে, আমাদের কোনো উপায়। আপনারা মনে রাগ করছেন, মন খারাপ করছেন? প্রিয় ভাইয়েরা, এই যে হাজার হাজার মানুষ দুনিয়ার থেকে চলে যায়, আমরা একদিন কবর আসামি, ঠিক কিনা? আমি আপনাদেরকে বুঝাই, এই গ্লাসে একটা পানি, এই পানিটা তাপ দিয়েছেন, গরম করেছেন। আলুটা হলো কি শক্ত, ডিমটা কি নরম। আপনারা ডিম খান না? আর আমরা হুজুররা
যারা আমরা লতিন বাড়িতে থাকি কিচ্ছু নাই, দিনটাও আছে, কথা কন না। আমরা সমাজে কি জানেন,